ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إن الله هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم حسن الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله 30 থেকে মতান্তরে 40,000 বছর সময় তিনি 2 রাকাত নামাজের মধ্যে ব্যয় করেন 30 থেকে মতান্তরে 40,000 বছর সময় লাগিয়ে রব্বে কাবার কাছে ডাকতে বলেন মালিক আমি কি আপনার শুকর আদায় করতে পারছি আপনি আমাকে বিনা চালাতে 600 টাকা দিলেন আমি কিভাবে তার শুকর আদায় করব আমি নিজে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আল্লাহ আপনার জন্য 2 রাকাত সালাত লম্বা সময় লাগে আমি দিলাম রব্বে কাবা আমার জানতে বলেছে ভাই শুকর হিসেবে আপনার কাছে আমার সালাত পছন্দ হয়েছে কিনা আর এই শুকর চেয়ে উত্তম ভাবে জমিনের মধ্যে আর কেউ আদায় করবে কিনা সেই বিষয়টা আমার জানার ইচ্ছে ছিল আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন হে জিবরাইল তুমি আর নামাজ অবশ্যই আল্লাহ পছন্দ করছি তবে শুনে রাখো এমন একটা জমানা আসবে যে জমানায় আমার পক্ষ থেকে
নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করবেন, উম্মতে মুহাম্মাদিরা যখন হতে পারে জুমার রজনীতে, হতে পারে লাইলাতুল বারাতে, হতে পারে লাইলাতুল কদরে, হতে পারে তাহাজ্জুদের সময়, কোন একটা বরকতপূর্ণ সময়ে যখন আমার বন্ধুর উম্মতেরা জবান খুলে একবার বলবে আলহামদুলিল্লাহ, হে ইব্রাহিম তোমার 30 থেকে 40,000 বছর সময় লাগায়া যে পরিমাণ শুকর তুমি করছো, আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদের উপর এর চেয়ে বেশি রাজি আর খুশি হয়ে যাব। আমার ভাইরা, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো উম্মতে মুহাম্মাদের প্রতিটা মুহূর্ত, প্রতিটা তাসবিহ, প্রতিটা ইবাদত অতীতের সকল নবীদের উম্মতের চেয়ে বেশি দামি। কথা বলো ঠিক কিনা? অতীতের যত জান্নাতে যাইতে পারবে না। আমার আপনার দাম আল্লাহর কাছে কম না বেশি? এই দামি সময়টা, দামি জীবনটা আমরা গুনাহ সাগরে দিয়ে গুনার পরিবেশে নষ্ট করতেছি। আল্লাহ বুঝার তৌফিক দিক সকলে বলে আমিন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে যে পরিমাণ উম্মতের জন্য দোয়া করছে, আর আল্লাহ পাক তার দোয়া কবুল করে অসংখ্য উম্মতের দোয়া আল্লাহ পাক কবুল করে তাদের গুনাহ আল্লাহ পাক মাফ করছে। সুবহানাল্লাহ। একটু আগে আমরা একটা কালেমা পড়লাম, এই যে বসাবারা যে সমস্ত ভাই কয়েকজন লক্ষ্য করছি, হাতে মনে 1-2 জন উঠে গেছে, তারা চলে যাওয়াতে তাদের লাভ হয়েছে না লস হয়েছে? লস। লাভ হয়েছে না লস হয়েছে? একটু আগে আমরা বসে কি করলাম? দুরূদ শরীফ পড়লাম, তারপর বললাম কালেমা পড়লাম। রাসূল বলেন কেউ যদি ইখলাসের সাথে একবার আমি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা ওই বান্দার 10টা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর 10টা রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 10টা নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক এই সুবর্ণ একটা নেকের অধিকারী দিলেন, যারা থাকছে তারাই পাচ্ছে। কথা বল ঠিক কিনা? এরপর কালেমা পড়লাম। কালেমার লাভ কি আমরা অনেকেই জানি না। এই কালেমা যে ব্যক্তি বেশি বেশি পড়বে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি হাসতে 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 আল্লাহর জন্য জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই কালেমাওয়ালা যতদিন পৃথিবীতে থাকবে, কালেমার মালা নিয়ে যতদিন থাকবে পৃথিবী ততদিন আল্লাহ ঠিক রাখবে। কালেমাওয়ালা নাই, আল্লাহ পাক পৃথিবী ধ্বংস করে দেবেন। সুবহানাল্লাহ। বলুন দেখি কালেমার দাম আছে না নাই? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমাকে বিশেষ একটা আমলের বর্ণনা করে দেন, এমন একটা আমল শিখায়া দেন যে আমলটা অতি গুরুত্বপূর্ণ, অতি দামি, অতি ভারী আমল। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসা রে তুমি বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুসা তুমি সকাল সন্ধ্যা রাত্রিতে দিনেতে যখন সময় পাবে, হে মুসা তুমি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবা আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মানে এই কালেমা তো সকলে জানে, এটা তো সকলের পরিচিত, এর চেয়ে দামি আমল আছে কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, হে মুসা এই কালেমার দাম কত তুমি জানো? এই দাম কত তুমি কি জানো? এই কালেমা যদি পাল্লায় রেখে দেওয়া হয়, আর যদি পৃথিবীর সকল আমল অন্য পাল্লায় রেখে দেওয়া হয়, হে মুসা আমি আল্লাহর কালেমার পাল্লাই সকলের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। তাহলে কালেমা যে পড়লাম বসে আমাদের লাভ হয়েছে কি হয়েছে না? কালেমাকে আরেকটা বলা হয় ময়লা পরিষ্কার করা ডাস্টার বা মুসুলি। সুবহানাল্লাহ। ময়লা মানে গোনা পরিষ্কার করা মুসুলি। দেখবেন বোর্ডের মধ্যে লেখালেখি করার পর কিছুক্ষণ পর পর বুঝতে হয়, বোঝা লাগে কিনা? এই মুসুলি দিয়ে বোর্ডটা পরিষ্কার করা হয়। কালেমা যে যত বেশি পড়ে তার কলমে যদি কোনো রকম গুনাহ আর মিথ্যা বিভিন্ন গুনাহ বদ আমল থেকে থাকে, যে
রাসূল বলেন এই কালিমার কারণে তার কলমটা দিন 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 পবিত্র হয়ে গেল। আল্লাহর রাসূলের সাহাবী বললেন, ও আল্লাহর নবী, গুনাহ ছাড়া আমার ভালো লাগে না, মিথ্যা বলা ছাড়া আমার ভালো লাগে না, নামাজ আমার কাছে বিরক্ত লাগে, কোরআন তেলাওয়াতে আমার মনোযোগ বসে না। আল্লাহর রাসূল বললেন, সাহাবী তোমার কলবে ময়লা যুক্ত হয়েছে, কলমটা পরিষ্কার করে নাও, তাহলে দেখবে তোমার কাছে নামাজ ভালো লাগে, সালাত ভালো লাগে, কোরআন তেলাওয়াত ভালো লাগে, আর আল্লাহর ঘরে বসতেও তোমার কাছে ভালো লাগে। আল্লাহর নবীর সাহাবী বলেন, নবী আমি আমার কলম কিভাবে পরিষ্কার করব? রাসূল বললেন, লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুব যিকরুল্লাহ, দুনিয়ার প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার জন্য তার বিপরীত কোনটা কোনো তন্ত্র খুঁজে পাওয়া যায়। যেমন ভাবে কাপড়কে পরিষ্কার করার জন্য সাবান ডিটারজেন্ট লাগাইতে হয়, বিভিন্ন লোহা জাতীয় জলবিদ্যুৎ বিষয়কে পরিষ্কার করার জন্য রেত মারতে হয়, এরকম ভাবে মানুষের কলম যখন নষ্ট হয়ে যায়, গুনাহযুক্ত হয়ে যায়, যেই ব্যক্তি বেশি বেশি কালিমা পড়বে আল্লাহ পাক তার কলমটাকে পবিত্র বানায় দিবেন। লিকুল্লি শাইইন সিকালাতুল কুলুব যিকরুল্লাহ, কলম পরিষ্কার করার যন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক এই জারি কবর পর্যন্ত, কবরের আগ পর্যন্ত জবান দিয়ে কালেমার তালকিন, কালিমা বেশি বেশি পড়ার তৌফিক দিয়ে সকলে বলেন আমিন। হাই আমরা পৃথিবীতে নিজের ইচ্ছায় আসি না, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এখন থেকে যে কয়েকটা কথা বলবো, নিজের ক্লাসের সবক মনে করে মুখস্থ রাখতে পারবে। আমরা পৃথিবীতে ছিলাম না, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আছেন তো? আছে। আছেন? আছে। আছেন? আছে। আমরা নিজের ইচ্ছায় আসি নাই, কার ইচ্ছায় এসেছি? আল্লাহ। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার একটা উদ্দেশ্য আছে। সূরা বাকারায় ৫ নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে সৃষ্টি করছি, ফেরেশতারা বলছিল আল্লাহ তাদেরকে কেন বানাইবেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার তাসবিহ করি, আমরা তো আপনাকে বিভিন্ন সেজদা দিই, তাদেরকে কেন বানাবো? আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি ও ফেরেশতারা তোমরা তা জানো না। কেন বানাইলেন? আল্লাহ তাআলা বলেন মানুষকে অকারণে বানাই নাই, অপ্রয়োজনে বানাই নাই, আমি তোমাদেরকে সৃষ্টি অনর্থক করি নাই গোলাম। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, বান্দা অপ্রয়োজনে নিষ্প্রয়োজনে অকারণে অনর্থক তোমাকে সৃষ্টি করি নাই, তাহলে বোঝা গেল কোনো না কোনো কারণের জন্য আল্লাহ পাক তোমাকে বানাইছেন। কথা বলো ঠিক কিনা? এই কারণটাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই জায়গায় দুইভাবে বর্ণনা করেছেন। এক জায়গায় আল্লাহ বলেন ওয়া মা আল্লাহ বলেন ইল্লা, শুধুমাত্র কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন, মানে আল্লাহর ইবাদত করবেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক যে কারণে আমাকে আপনাকে বানাইছেন এই কারণটা তো আদায় করি না, বরং তা ভুলে গেছি। কথা বল ঠিক কিনা? কারণটা কি? ইবাদতের জন্য আমাকে আপনাকে সৃষ্টি করছেন। এই ইবাদত তারা করবে, এটা একটা পরীক্ষার হল। পরকালে আল্লাহ পাক অনন্ত অসীমকাল একটি জান্নাত আল্লাহ পাক আমাকে আপনাকে দিবেন। তার জন্য ইবাদত শর্ত। বলেন কি শর্ত? ইবাদত শর্ত। ইবাদত না ছাড়া, ইবাদত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আর শুধু ইবাদতের জন্য না, আল্লাহ পাক আয়াতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, কার ইবাদত, কার আমল, কার নামাজ, কার তাসবিহ, কার তেলাওয়াত, কার আল্লাহ বলা, কার সুবহানাল্লাহ বলা, কার দুরূদ শরীফ, কার চেয়ে বেশি সুন্দর হয় সেটা পরীক্ষার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। সুবহানাল্লাহ। শুধু পড়লে ইবাদত করলে হবে না, প্রতিযোগিতা থাকতে হবে। এজন্য পিছনে যা করছি আজকে প্রবাদা করা যায় না যে আমার জীবন থেকে 30, 40, 50 বছর চলে গেছে, বাকিটা সময় আমি শুধুমাত্র আল্লাহর জন্য, আমাকে যেই জন্য যেই কারণে বানাইছে এই কারণের পেছনের জায়গা শুধু ইবাদতের দিকে খায় আর বাসি আর মরে যাই পাবো তাই খাওয়ার চেষ্টা করবো, কিন্তু ইবাদত করবো না। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই ওয়াদা তুমি করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি এই ওয়াদা করে আমল করতে পারি আর ওয়াদার উপর অটল থাকতে পারি, যত গুনাহ
তো মাফ করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়া সারা সুন্দর জীবন, এটা একটা জীবন না। দুনিয়ার জীবনের কথাই বলি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বুড়িমা কান্না করতেছে। মুসা আমাকে বললেন, ও বাবা, আপনি কেন কান্না করেন? বুড়িমা বললেন, ও আল্লাহর পয়গম্বর, আমার অল্প বয়সের ছেলেটা মারা গেছে, সেই জন্য আমি কান্না করতেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলেন, আপনার ছেলের বয়স কত হয়েছিল? বেশি না, আমার ছেলের বয়স হয়েছিল মাত্র 300 বছর। কত বছর? কম না বেশি? প্রতিদিন আগের জামানায় 1000 বছর, 800 বছর, 900 বছর, 500 বছর মানুষ বাঁচত, সেই তুলনায় অল্প বছর, ঠিক না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়িমাকে কি নসিহত করে মনোযোগ দিয়ে শুনুন। মুসা নবী বললেন, বাবা, আপনার সন্তান 300 বছর হায়াত পাইছে, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনি এরপর আফসোস করতেছেন আপনার সন্তানটা অল্প বয়সে মারা গেছে। ও মা, আশ্চর্যের কথা শুনুন, এই পৃথিবীতে আল্লাহর জমিনে এমন কিছু মানুষ আসবে, এমন কিছু মানুষ বসবাস করবে, তাদের হায়াত হবে 200 বছর না, 300 বছর না, 100 বছর না, শুধুমাত্র 60 থেকে 70 বছর। আল্লাহু আকবার বলেন। এবার ওই মা ডাকতে বলেন কি 60-70 বছর পাওয়ার পর তারা দুনিয়া থেকে কোনো ঘর বাড়ি করবে? মুসা নবী বলেন, যদি ঘর বাড়ি করবে না, 300 বছর 500 বছর হায়াত পাওয়ার পরেও আমার উম্মতে যা না করছে, শেষ জামানার 70 বছর হায়াত পাওয়ার পরে এর চেয়ে তারা অনেক অট্টালিকার বাড়ি মালিক হয়ে পড়বে। তারা কি বিবাহ শাদী করবে? তাদের কি সন্তান হবে? আওলাদ হবে? মুসা নবী বলেন, হ্যাঁ হবে। শেষ জামানার নবীর উম্মত, সকল নবীর উম্মত মিলে যা হবে, শেষ জামানার নবীর উম্মত তার চেয়ে বেশি হয়ে যাবে। এবার বুড়িমা বলেন, আমার কাছে বুঝে আসতেছে না, 60-70-80 বছর পাওয়ার পর কেন তারা বাড়ি বাড়া? 60-70 বছর এটা তো এমনিতে কাটানো যায়, 100 বছর মেয়াদ দিয়া, 200 বছর মেয়াদ দিয়া কেন বিল্ডিং বানানো হয়? কথা বল, ঠিক না? আমি জানি আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই, যদি বাঁচি 70 বছর, কিন্তু রড সিমেন্ট দিয়ে একটা বিল্ডিং বানানো কমসে কম 100 বছর মেয়াদ দেওয়া হয়। আল্লাহ পাক বুঝার তৌফিক দিয়ে সকলে বলে আমিন। আমার ভাইরা, এই রাত্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত্রি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আলা খালকিহি ফি লাইলাতিন মিন নিসফি শাবান। দুই শ্রেণীর মানুষ তারা আজকের রজনীতে, যারা আল্লাহর কাছে মাফ চাবে, যারা আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহর নবী বলেন দুই প্রকারের মানুষ তারা, সকলকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। দুই শ্রেণীর মানুষ তারা, আল্লাহ রাসূল বলেন সকলকে আল্লাহ পাক ক্ষমা করবেন, বিশ্লেষণ করেন। দুই শ্রেণীর মানুষ কারা? পরে বলবো কাদেরকে মাফ করবেন আল্লাহ পাক তার আগে সব শুরু হয়ে দিয়েছেন। যারা তাওবার মতো তাওবা করবে, অতীতের গুনাহ থেকে আল্লাহর কাছে ওয়াদা করবে, মালিক আমি আর গুনাহ করব না, অতীতে সুদ খাইছি আর খাবো না, মিথ্যা বলেছি আর বলবো না, মা বাবার সাথে খারাপ আচরণ করেছি আমি আর খারাপ আচরণ করব না, মানুষকে ধোঁকা দেব না, এই কথা বলে যে ব্যক্তি কথার উপর অটল থাকবে আর ইবাদতের মাত্রা তারা বাড়িয়ে দেবে, আল্লাহর নবী বলেন তাদের জীবনের সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। করব তো ইনশাআল্লাহ, করব তো ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাকতে বলেন, মালিক আপনি আমাকে জানায়া দেন আমার এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার কে? আল্লাহ পাক বলেন, মুসা 3 রাস্তার মোড়ের মধ্যে দাঁড়ায়া দাও, যখন দেখবা একটা রেখা অতিক্রম করছে আমি আল্লাহ তোমাকে জানায়া দেব লোকটা বেশি সবচেয়ে বড় গুনাহগার। আল্লাহর নির্দেশ মতো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটা দাঁড়িয়ে রইলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর একটা লোক
পারলো না কে গুনাহগার। আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে বললেন মালিক গুনাহগার লোকটাকে আপনি আমাকে জানিয়ে দেন। মুসা নবী জবাবে বললেন যে লোকটা তোমার সামনে দিয়ে অল্প কিছু গুনাহ অতিক্রম করলো এই লোকটাই হলো এই জামানার সবচেয়ে বড় গুনাহগার। আল্লাহ পয়গম্বর হযরত মুসা নবী আল্লাহ তাআলার কাছে আবার জানতে চাইলেন ওগো মালিক আপনি আমাকে জানিয়ে দেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় বুজুর্গকে সবচেয়ে বড় ভালো মানুষকে নেককারকে আপনি আমাকে জানিয়ে দেন। আল্লাহ তাআলা মুসাকে বললেন আমার রাস্তায় দাঁড়িয়ে থাকো, বিকাল বেলা যে লোকটা সকাল বেলা গিয়েছিল এই লোকটাই আবার এই রাস্তা অতিক্রম করতেছে। আল্লাহ তাআলার কাছে বললেন মালিক জানতে চাইলাম গুনাহগারকে, লোকটাকে দেখালেন। আবার জানতে চাইলাম লোকটা কোন লোকটা সবচেয়ে বড় নেককার বুজুর্গ, আবার সেই থেকে লোককে আপনি আমাকে দেখালেন। বুঝতাম না বিষয়টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে মুসা লোকটা সকালবেলা তোমার সামনে যে অতিক্রম করতেছিল লোকটা আসলে সবচেয়ে বড় গুনাহগার ছিল। তুমি কি জানো এই মাঝখানের সময়টার মধ্যে কি ঘটনা ঘটে গেছে? তুমি কি জানো? তুমি তো জানো না, আমি আল্লাহ জানে। তার সাথে একটা ছোট ছেলে ছিল, বাপ বেটা মিলে বিশাল একটা জঙ্গলের মধ্যে রওনা দিল। যাওয়ার পরে ছেলেটা বাবাকে বারবার জিজ্ঞেস করে বাবা আমরা তো বিশাল এক জঙ্গলে আসলাম, এই জঙ্গলটা কত বড়? বাবা বলে সন্তান বিশাল বড়। এরপরে সন্তান আবার প্রশ্ন করে ও বাবা এই আকাশ দেখা যায়, আকাশটা কত বড়? বলে বিশাল বড়। বলে এর চেয়ে বড় আরো কিছু আছে কি? এবার বাবা উত্তর দেয় সন্তান এর চেয়ে বড় বড় আমার আল্লাহ, এর চেয়ে বড় বড় আমার আল্লাহ। তোমার বাবানি তিনি বলো সবার বড়, তিনি বলো সবার বড়। এরপর সন্তান কথাটাকে বলেন ও বাবা দুনিয়ার মধ্যে আরো তুমি কিছু আছে কি বলো? এবার বাবা হাও হাও করে কান্না করে আর বলে সন্তান দুনিয়ার সকলের গোনা একত্র করলে যা হবে তোমার বাবা আমার গোনা তার চেয়ে বেশি বড়, অধিক পরিমাণে বেশি। এই বলে হাও হাও করে কান্না করতেছে। এবার বাবা বাবাকে ডাক দিয়ে সন্তান বলে বাবা বলবো না আপনার এই গোনার পরিমাণ থেকে আপনার গোনা থেকে আরো কোনো কিছু বড় আছে কিনা, আরো কোনো কিছু বেশি আছে কিনা। এবার বাবা হাও হাও করে কান্না করে চোখের পানিগুলো ঝরঝর করে ছাড়ে আর কান্না করে বলে সন্তান আছে আছে আমার গোনার চেয়ে আরো বড় কিছু আছে, আরো বড় কিছু আছে। সন্তান বলে বাবা বলেন না আপনার গোনা থেকে কোন বিষয়টা আরো বড়? এবার বাবা বলে এর সন্তান আমার গোনার চেয়ে আমার আল্লাহ ক্ষমা পাওয়া, আমার আল্লাহর দয়া হলো সবচেয়ে বেশি বড়। আল্লাহ জানাইয়া দিলেন হে গোলাম সকালবেলা তুই সবচেয়ে বড় গুনাহগার ছিলে, তুই যে সাক্ষী দিলি তোর গুনার চেয়ে আমার দয়ার সাগর বড়। আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর গুনাহ মুহূর্তের মধ্যে আমি আল্লাহ মাফ করে দিলাম। সকালবেলা কার মধ্যে গুনাহের জঙ্গলে গেল, জঙ্গলে যাওয়ার পর যখন আল্লাহ স্বীকৃতি দিল আমার আপনার গুনার চেয়ে আমার রহমত নাকি বড়, আমি আল্লাহ সেই রহমতের ভাগ থাকতে পারি না। সাথে সাথে তোমার জামানার মধ্যে সর্বশ্রেষ্ঠ বুজুর্গ আমি আল্লাহ তাকে বানায় দিলাম। বলতেছে আমি গর্ভবতী। রাসূল বলেন বাচ্চা পুষ্ট হওয়ার পর আসবা। বাচ্চা নিয়ে আসলো।
দুনিয়া থেকে শহীদ করা হচ্ছে, তখন তার রক্তের ছিটা আর একটা সাহাবীর শরীরে লাগলো। তখন রাগান্বিত হয়ে গালি জাতীয় একটা শব্দ ব্যবহার করলেন। রাসূল বললেন, ও সাহাবী, সাবধান সাবধান, সে এমন তওবা করছে, হতে পারে দুনিয়া থেকে সে বিদায় নিচ্ছে, কিন্তু তার তওবা আল্লাহ এমন করে কবুল করছে, সে মরতে দেরি হবে, আল্লাহ পাক তাকে জান্নাত দিতে দেরি করবে না। তাহলে আল্লাহ পাক আমার আপনার গুনাহ ক্ষমা করতে পারে কি পারে না? পারে কি পারে না? বলতেছিলাম দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ পাক এই রজনীতে বিশ্লেষণ মানে সকলকে মাফ করে দিবেন আল্লাহর ওয়াদা। এক নাম্বার হলো যে ব্যক্তি শিরক করে, যে ব্যক্তি শিরকের সাথে সম্পর্ক আছে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে এই রজনীতে আল্লাহ পাক ক্ষমা করবেন না। দুই নাম্বার হলো যার অন্তরে হিংসা আছে, যার অন্তরে বিদ্বেষ আছে, হিংসা বিদ্বেষ যার কলবে আছে, আর যে ব্যক্তি শিরকের সাথে সম্পর্ক আছে, ওই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। তাহলে আজকে তওবা করা যায় কিনা? আল্লাহ জীবনে কানে ধরছি আর আমি শিরক করব না, করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হিংসা হিংসা জানেন, আপনি তাহাজ্জুদ, মসজিদ, মাদ্রাসা, হজ যত ইবাদত করতেছেন, যদি জান্নাত না হিংসা দেখা থাকে, সামান্য পরিমাণ জাররা পরিমাণ হিংসাই আপনার এতগুলো দামি দামি ইবাদত নষ্ট করার জন্য যথেষ্ট। কথা বল ঠিক কিনা? আল্লাহ নবী একদিন মসজিদে এসে বলতেছে, ও সাহাবীরা, অল্প কিছুক্ষণের মধ্যে একজন জান্নাতি লোক আসবে না। সুবহানাল্লাহ বলেন। আসলো সাহাবীরা চিনতে পারল না। পরের দিন আবার বললেন, আবার আসলেন। তৃতীয় দিন একজন সাহাবীকে লক্ষ্য করলেন, উনি চলে গেলেন, ওনার পিছনে আরেকজন সাহাবী গেলেন। যাওয়ার পর ওনার বাসায় 3 রাত ছিলেন। উনি কি স্পেশাল ইবাদত করে যার কারণে রাসূল তাকে জান্নাতের মেহমান বলে ঘোষণা করেছেন? সুবহানাল্লাহ বলেন। তিনটে টাকার পর বলতেছে, আপনার বিশেষ কোনো আমল আছে কিনা বলেন। আপনার কষ্ট নিতেছেন? কষ্ট নিতেছেন না? কয়েক পয়সা ইনশাআল্লাহ। বিশেষ কি আমল আছে যে কারণে আল্লাহ রাসূল আপনাকে জান্নাতের লোক হিসেবে, জান্নাতের বাসিন্দা হিসেবে আপনাকে ঘোষণা করছেন? তিনি বললেন, আপনি দেখছেন আমার তেমন ভারী কোনো আমল নাই, চলে আসবেন। এমন সময় পিছন থেকে ডাক দিয়ে বললেন, একটা জিনিস আমি আমল করার চেষ্টা করি, ভুলেও কখনো কোনো মুসলমানের ক্ষতি হোক বা ক্ষতি হোক, এটা আমি কোনো মাথায় চিন্তা তো আনি না। আমি যেটা করবো ক্ষতি, মানুষের ক্ষতি হোক এমন একটা খারাপ হিংসা আমার মাথায় আমি আনি না। সুবহানাল্লাহ বলেন। আর হিংসা দিয়ে মানুষকে ক্ষতি করবো, মানুষের নির্দেশ চালাবো, এমন আমল যাতে না আসে, এটার জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করি। তখন তিনি বললেন, আল্লাহ রাসূল যে জান্নাতের ঘোষণা দিয়েছেন, এই হিংসা মুক্ত কলব আপনার মধ্যে থাকার কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ঘোষণা করছেন। সুবহানাল্লাহ। এজন্য হিংসা মুক্ত কলব করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুজুর আমার সামনে 20,000 টাকা বেতন না, আমি আর চেয়ে কম বেশি মেহনত করি, আমাকে দে 12,000। আছে না নাই? আছে। হিংসা করেন কেন? আরে কিন্তু নামাজ পড়ে আর নামাজের ভুল করে, এটা করবেন না। আপনার নামাজের খবর কি? এটা খবর পাবো। আমার নামাজের খবর কি? এটা খবর পাবো। এজন্য বলেছে, ওয়াসিকা নাফসি বিত্তাকুল্লাহ, তোমাকে তুমি নসিহত করো, তোমাকে তুমি ওয়াজ করো, তোমাকে তুমি উপদেশ দাও। তুমি যদি নসিহত করতে পারো তাহলে তুমি পারো, দুনিয়ার সকলে পারো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই রাত্রিতে বিশেষ কয়েকটা আমল আমরা করব, শিরক থেকে মুক্ত হওয়ার জন্য তওবা করব, পাশাপাশি আমরা হিংসা মুক্ত কলব তৈরি করার জন্য আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হব। আর বিশেষ আমল আছে, মা বাবার জন্য আমরা দোয়া করব। করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক ভাই আমাদের বিবিদের বেড়াজালের পরে যে মা কষ্ট করে 10 বার 10 দিন পেটে রেখে দুনিয়ার আলো বাতাস আমাকে দেখাইলো, যে বাবা নিজে না খেয়ে খাবার তুলে রেখে আমার জন্য রাখতো, নিজের বাড়ি ভাত খাইতো, পাতা ভাত খাইতো, নষ্ট ভাত খাইতো, আর আমার জন্য খাওয়া ভালোটা রাখতো, সেই বাবা সেই মাকে আমি আপনি সন্তান পেয়ে, আমি আপনি সুন্দরী বউ পেয়ে ভুলে গেছি। নিজেকে একটু ধিক্কার দেখতে বোঝা, আপনি একবার বাবা হবেন, আপনি একবার বাবা হবেন, আপনার কিন্তু এই হালত হবে। এই জন্য আপনাদের কাছে উদাহরণ আহ্বান জানাবো, যেই ভুলটা করছেন এই ভুল আর করবেন না। মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ ক্ষমা করেন। এই জন্য মা বাবার সাথে সুযোগ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার আমল, 3 নাম্বার আমল, 4 নাম্বার আমল হলো আল্লাহর রাস্তায় এই রজনীদের পর থেকে যার যার সামর্থ্য অনুযায়ী আমরা আজকে দান করব। করব ইনশাআল্লাহ।
নিরানব্বইটা খুন করার পরে এক হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর আমি তো অবাক হতাম, হুজুরের তো 99টা হত্যার কথা শুনে তোমার মতো আসামিকে আল্লাহ ক্ষমা করবেন। এই যে ফতোয়া দিছে, এই কোনি বলতেছে যখন আমি ক্ষমা পাবো না তোমাকে ওরা করে হুজুর ক্ষমা করছে। হুজুর কি করছে? তার খুন করা হলো 100 করছে, 100 করার পরে দৌড়াইতেছে বাইরে সময় না, এই দূর অঞ্চলে একটি গাছ আছে, এই গাছ তলায় যাও, ইবাদত বন্দেগি করো, হতে পারে আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবেন। মুসলমান ভাইয়েরা আমার, অল্প সময়ের জন্য মনোযোগ দেন। লোকটা যখন দৌড় দিল গাছ বরাবর যাওয়ার জন্য, এর আগে মালাকুল মউত, এর আগে মালাকুল মউত তাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে ধরিয়ে দিল। লোকটা মারা গেল। মারা যাওয়ার পর দুই দল ফেরেশতা এসে বলল, একদল বলল সে লোকটা জান্নাতি, আরেক দল এসে বলতেছে না না না, লোকটা 100 খুন করছে, 100 হত্যা করছে, সে লোকটা জাহান্নামী, জান্নাতে হতে পারে না। আমার ভাইরা, দুই দল ফেরেশতা যখন কারাগারে ঘন্টা আরম্ভ করলো, আল্লাহ পাক বললেন ফেরেশতারা রে, জমিনটা মাপ দে, যে জমিনের অংশটা বেশি হবে, যে জায়গায় লোকটা বেশি চলে গেছে, লোকটা সেই জায়গার অবস্থিত হবে। যেই কথা সেই কাজ। আল্লাহ পাক এমন ভাবে তার নিজ রহমত দ্বারা লোকটা ক্ষমা পাওয়ার জন্য যখন নির্দেশ দিয়েছে, সেই রাস্তাটা বেশি করে ক্ষমা পাওয়ার যে জায়গাটা আছে সেই জায়গায় বাংলাকে 1 কদম পরিমাণে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বলে দেখা গেল লোকটা চেষ্টা করার পরে 1 কদম 1 বিকল্প সামনে যাওয়ার কারণে 100 খুন করার পরেও আল্লাহ পাক তার জীবনের সকলের গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে যতই গুনাহ করস না কেন আমি আল্লাহর রহমত থেকে নজর করিস না। তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে থাকে, তোর গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে থাকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, শিরিক বেদাত ছেড়ে যদি আমি আল্লাহর কাছে ওয়াদা করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে তোমার জীবনের সকল গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এজন্য নিজের গুনাহ মাফ পাওয়ার জন্য আজকে আমরা কাঁদতে রাজি আছি ইনশাআল্লাহ, কাঁদতে রাজি আছি ইনশাআল্লাহ। আলিয়াহু কলিলা ওয়া লিয়াবু কাসীরা। আল্লাহ বলেন, বান্দা বেশি বেশি কাঁদো, কম কম হাসো। কাঁদতে কি হয় জানোনি? কাঁদতে গুনাহ মাফ হয়, কাঁদতে জান্নাত হারাম হয়, কাঁদতে জান্নাত ওয়াজিব হয়। সুবহানাল্লাহ। এই জীবনটা দিকে চলে যাবে। একটা পাথর কান্না করতেছে, পাথর বড় দুদিকে একটা পাথর কান্না করতেছে, পাথর কান্না করতেছে। মুসা নবী চাঙ্গা কলম, মুসা নবী বলেন, পাথর তুমি কেন কান্না করো? বললেন, আমি শুনছি আল্লাহ পাক জাহান্নামের আগুন পাথর দিয়ে ধরাইবেন, পাথর দিয়ে আল্লাহ পাক জাহান্নামের আগুন সচকিত করবেন। এই কথাটা বলতেছে, জাহান্নামের আগুন পাথর দিয়ে আল্লাহ পাক সচকিত করবেন। সেই ভয়ে আমি কান্না করতেছি, না জানি পাথর আমি পাথর দিয়ে জাহান্নামের আগুন ধরাই, সেই ভয়ে আমি কান্না করতেছি। মুসা নবী আল্লাহ তাআলার কাছে বললেন, মালিক পাথরটা জাহান্নামের ভয়ে, আগুনের ভয়ে আপনার কাছে কান্না করে, আপনি তাকে মাফ করে দেন। আল্লাহ পাক মুসা নবীর দোয়া কবুল করে সাথে সাথে পাথরের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিলেন। সুবহানাল্লাহ। মুসা নবী ঘোষণা দিলেন, মুসা এর পাথর তোর কপাল খুলে গেছে, আল্লাহ পাক তোর কামটা কবুল করে জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবারে ঘোষণা শোনার পর পাথর কান্নার মাত্রা আরো বাড়ায় দিয়েছে। আগে যদি 100 ডিগ্রি থাকে এখন হচ্ছে 200 ডিগ্রি, আরো হাওয়া করে পাথর কাঁদে। এবার মুসা নবী বলেন, এ পাথর তুমি কেন আবার কান্না করতেছো? যেই কারণে কান্না করেছিলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাক তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে, আবার কেন কান্না করো? এবার পাথর বলে, মুসা নবী যে মালিক আমার কান্নার কারণে, যে মালিক আমার কাদার কারণে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে, আমি বুঝে নিয়েছি, আমার আর বুঝতে বাকি নাই এই কাদা আল্লাহ তাআলার কাছে কি পছন্দের, যে কালিমা আল্লাহ তাআলার কাছে কি পছন্দের। নিয়ত করেছি যতদিন পৃথিবীতে থাকবো আমি আর কান্না ছাড়া একটা দিন একটা মুহূর্ত পার করব না।
যতদিন থাকবো ততদিন আমি জাহান্নামের ভয়ে আল্লাহকে খুশি করার জন্য শুধু কাঁদতে থাকবো, কাঁদতে থাকবো, কাঁদতে থাকবো। আল্লাহু আকবার বলেন। এইজন্য আল্লাহ বলেন ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা। বান্দা জাহান্নামকে ভয় করে কাঁদো, কাঁদতে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, কাঁদতে গুনাহ মাফ হয়, কাঁদতে জান্নাত ওয়াজিব হয়। কাঁদবো ইনশাআল্লাহ। যার যার পাপ গ্রহণ করছি না, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমরা করি না। এইজন্য আল্লাহ রাস্তে আজকে কে কত আল্লাহর জন্য কাঁদতে পারে ইনশাআল্লাহ কাঁদবো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে আজকের তওবা আমাদেরকে কবুল করে, কান্না কবুল করে আল্লাহ পাক অতীতের সকল গুনাহ মাফ করে দেশে করে বলে আমিন। যে সমস্ত ভাইরা দান করছেন আল্লাহ পাক প্রত্যেকের দানকে কবুল করে সকলে বলে আমিন। অনেক মা বোনেরাও ইনশাআল্লাহ টাকা পাঠিয়েছেন, যারা এখনো মা বোনেরা আজকে রজনীতে টাকা দেন নাই, আমাদের মসজিদের কাজ, ঠান্ডা মসজিদের কাজ চলতেছে, আপনারা 100, 500, 1000, 50, 20 টাকা আপনারা পাঠিয়ে দেন। আল্লাহ পাক হতে পারে দানের ওসিলায় আজকে আপনাদেরকে মাফ করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ইনশাআল্লাহ মোনাজাত হবে 10টা 30 মিনিটে। এর ভিতরে আমরা 2 রাকাত করে বিশেষ করে নামাজ নাই, সবার থেকে বিশেষ করে সংখ্যা বেশি নামাজ নাই, 2 রাকাত করে তখন নামাজ জিয়ারত করবেন, মাঝখানে বসে জিকির করবেন, তাসবিহ করবেন। এই জিকিরটা করতে পারেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটা দোয়া আছে আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আপনি বলতে পারেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। এইটা তো তাসবিহগুলো পড়ব বেশি বেশি, আপনারা কোরআন পড়ে কোরআন পড়ব। এর আগে 40 মিনিট সময় 10টা 30 ইনশাআল্লাহ আমরা কথা শোনা বলবো এবং তারপর যে যত পারেন ইবাদত করবেন। আর আজকে রাতে ইবাদত করব, আমরা সিহরি যাব, আগামীকাল রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুন, সকলকে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিহরি সময় তো 5টা 20 সময়, হ্যাঁ 5টা ভালো। জি,